রিসেন্টলি রামিসার সাথে যে ঘটনা ঘটছে, এটা যে কেউ দেখে বা শুনে তার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। আসলে পারভেজ, এই যে রামিসাকে যে ধর্ষণ করলো এবং ধর্ষণ করার পরে তাকে হত্যা করলো কেন, এই বিষয়ে কি তুমি কোনো মন্তব্য দিতে পারবা যে কেন একটা ব্যক্তি হত্যা করে ধর্ষণের পর? আসলে এটার পিছনে একটা মেজর একটা কারণ থাকে হলো দর্শকের চিন্তা। যে তার চিন্তা থাকে যে আমি যদি ধর্ষণ করি তাহলে ধর্ষণের শাস্তি তো মৃত্যু। আর আমি যদি তাকে ওই যে যে ভিকটিম তাকে যদি আমি মেরে ফেলাই দিই ধর্ষণের পরে, হ্যাঁ, এক তো আমার ধরা পড়ার চান্সটা খুবই কম। আবার অন্যদিকে দেখা যাচ্ছে ধর্ষণ করলে আমার শাস্তি মৃত্যু, আবার যদি আমাকে ধরেও ফেলে তাও আমাকে কি শাস্তি দেবে? মৃত্যুদণ্ড। তো এরকম চিন্তা থেকে তারা মূলত হত্যাকাণ্ড করে আমার মনে হয় এটা। এই জন্যই আসলে মানে সে ধর্ষণ করার পর তাকে হত্যা করে ফেলছে যে যদি কেউ না জানে তাহলে তো আমি হয়তো বেঁচে যাব, আর যদি জেনে যায় তাহলে তো আমার মৃত্যুদণ্ড হবে। এই জন্য আসলে মারার রিস্কটা মনে হয় সে নেছে। এরকমই তো বিষয়টা মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা আনুষঙ্গিক কারণ আর কি। তো আসলে রামিসার এই মৃত্যুটা মেনে নিতে পারতেছে না, এতটা জঘন্য কাজ মানুষের মধ্যে যে চলে আসছে। আসলে আমরা আপডেট হয়েছি, আমরা খারাপের দিকে আপডেট হয়েছি, ভালোটা কিন্তু আমরা গ্রহণ করে নাই।